نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم الله আমার বান্দাদের খবর দিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন আমার হাবিব আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে খবর দিন ইন্নী আনাল গফুরুর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম অতি অতি ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এর ব্রহ্মণ বলেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম গো আমার বন্ধু নবী এটার পাশাপাশি আপনি এটাও খবর দিন আমি আল্লাহ যেমনি ভাবে দয়ালু আমি আল্লাহ যেভাবে ক্ষমাশীল রহমশীল করুণাশীল তার পাশাপাশি ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম এটার পাশাপাশি আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ানক অত্যন্ত কঠিন যেইভাবে আমার রহমত অত্যন্ত বিস্তৃত আমার রহমত যেরকম বিশাল তার পাশাপাশি বান্দারা নেকামলের কাছে যেমনি ভাবে আমি আল্লাহর রহমত পাবে দয়া পাবে করুণা পাবে এটার পাশাপাশি অন্যায়টা করলে মন্দটা করলে ওই মন্দটার শাস্তি আমি আল্লাহর দরবারে বরাবর আছে নাই যেইভাবে করে আল্লাহর রহমত আল্লাহ বর্ণনা দিয়েছেন আমি আল্লাহর রহমত যত বিশাল আমি আল্লাহ যেইভাবে ক্ষমা করতে পারি ওইভাবে করে অপরাধ করলে অন্যায় করলে জুলুম করলে ওটার শাস্তিও দিতে পারি দিব আজকে খুতবাতে আল্লাহ কি বলছেন আজকে খুতবা থেকে আমরা একটা হাদিস শরীফ দেখব মেরাজকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ দান করেছেন একবার সুবহানাল্লাহ বলেন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবীর আগে নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ কি মেরাজ দিয়েছিলেন তো কথা বলেন মেরাজ দেন নাই একজন পয়গম্বরের কথা আমরা সবাই জানি মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন ঠিক কি না আল্লাহর সাথে মুহাব্বতের আলাপ আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন সুবহানাল্লাহ বলেন মধুর আলাপ আল্লাহ আমাকে আপনি একটু দেখা দেন আল্লাহ বলেন মুসা আমি আপনাকে দেখাতে আসছি যেই শান্তি যোগ্যতা হিকমত প্রজ্ঞা আমি আল্লাহ আপনি মুসার ভিতরে দেওয়া প্রয়োজন সেটা আমি আল্লাহ আপনি মুসার ভিতরে দেই এক কথায় বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ রব্বি আরনি আল্লাহ আপনি আমাকে দেখাবেন আল্লাহ বলেন মুসা তুমি কখনোই আমি আল্লাহকে দেখবে না কারণ আমি আল্লাহকে দেখার যে যোগ্যতা যে ক্ষমতা যে এবিলিটি থাকা দরকার পাওয়া দরকার ওটা আমি আল্লাহ আপনি মুসার ভিতরে দেই নাই সুতরাং আমি আল্লাহকে দেখার কোনো ক্ষমতা আপনি মুসার কাছে আমি আল্লাহ দেই নাই পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ যে মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছিলেন আল্লাহ রব্বি আরনি আমাকে দেখাবেন আরেকজন বলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে মেরাজ দেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্থ আসমান পর্যন্ত মেরাজ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন চতুর্থ আসমান পর্যন্ত মেরাজ দেওয়ার পরে ওই চতুর্থ আসমান পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ করার পরে আল্লাহ চতুর্থ আসমান থেকে ইব্রাহিম নবীকে আবার জমিনে পাঠিয়ে দিলেন অর্থাৎ সপ্ত আসমান পর্যন্ত যাবার সুযোগ আল্লাহ ইব্রাহিম নবীকে দেয় নাই অথচ আমাদের নবীর সংসদ কায়নাতে
একজন মাত্র পয়গম্বরকে মেরাজের দাওয়াত দিয়েছেন, তিনি হলেন আমাদের আপনাদের প্রাণের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কোনো দরখাস্ত করেছিল নাকি? করে নাই দরখাস্ত। বিনা দরখাস্তে আমার আল্লাহ মেরাজ দিয়েছেন। মেরাজে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সহ, এই হাদিস আজকের খুতবাতে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেন ফাফান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জাহান্নাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহর নবী জাহান্নামের দরজার মধ্যে উপস্থিত হলেন। কোন দরজা? জাহান্নামের। জান্নাত দেখলেন, জান্নাতের যা যা কিছু দেখা দরকার সবকিছু আল্লাহর নবী কপালের চোখে দেখেছেন। একবার সুবহানাল্লাহ বলেন না কেন? বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তৎকালীন যুগের কিতাবের যত সাক্ষী দিয়েছিলেন, না দেখে দিয়েছেন, বিশ্বাসের উপরে দিয়েছেন। ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন না দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সাক্ষী, ওয়াহদানিয়তের সাক্ষী, রিসালাতের সাক্ষী, নবীর রিসালাত। আল্লাহ সাক্ষী দিয়েছেন, কপালের চোখে দেখে নাই, কিন্তু সাক্ষী দিয়েছেন ঈমানের উপর ভর করে। আর আমাদের নবী না দেখে নয়, আমাদের নবী সাক্ষী দিয়েছেন একেবারে কপালের চোখে দেখে দেখে আমার আল্লাহকে দেখছেন, আল্লাহর কুদরতকে দেখেছেন। এই সমস্ত কিছু দেখার পর আমার নবী সাক্ষী দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সাক্ষী ছিল অদেখা, আমাদের নবীর সাক্ষী ছিল দেখে দেখে সাক্ষী। আমরা আল্লাহকে সাক্ষী দেই না দেখে। আদম আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী দিয়েছিলেন না দেখে। আমরা দিব কিয়ামত পর্যন্ত সাক্ষী দিব আল্লাহকে না দেখে। কিন্তু আমাদের নবী আল্লাহর সাক্ষী দিয়েছিলেন কপালের চোখে দেখে দেখে। সেই আল্লাহকে দেখার পরে জান্নাত দেখলেন, জাহান্নামের দরজার মধ্যে উপস্থিত হলেন জিবরাইল সহ। ফাওয়াকাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জাহান্নাম। জাহান্নামের দরজার মধ্যে জাহান্নামের দরজার নিকটবর্তী হলেন। জাহান্নামের এক নাম্বার দরজা, সবচেয়ে বড় দরজার একজন ডিউটিরত ফেরেশতা আছে, যার নাম মালিক ফেরেশতা। কি নাম? মালিক। জাহান্নামের সবচেয়ে বড় যে দরজা, সেই দরজা সবচেয়ে প্রধান যে ফেরেশতা, তার নাম হযরতে মালিক। কি নাম? মালিক। আল্লাহ নবী বলেন ওয়াকালা ইয়া মালিক রফা'i তারাকা আলা মিনান নার। ও জাহান্নামের এক নাম্বার দরজার প্রধান ফারেক মালিক, আপনি জাহান্নামের দরজাটাকে একটু খুলে দেন। মিনান নার, আপনি জাহান্নামের দরজাটা খুলে দেন। হাত্তা উশাহিদাহা ওয়া আনজুর ইলা আহলিহা মিন নিসাইহা ওয়া রিজালিহা। আমি রাসূলুল্লাহ কপালের চোখে জাহান্নামকে দেখতে চাই। এই জাহান্নামের মধ্যে আমার কোন কোন উম্মতের নারীরা আছেন, ওয়া রিজালিহা, এই জাহান্নামের মধ্যে আমার উম্মতের মধ্যে কোন কোন পুরুষ উম্মত আছে, আমার উম্মতের মধ্যে কোন নারী পুরুষ দিয়ে আল্লাহ জাহান্নামকে ভর্তি করেছেন, এটা আমি রাসূলুল্লাহ কপালের চোখে দেখতে চাই। তুমি জাহান্নামকে খুলে দাও। এই কথা বলার পরে ফারাফা মালিকুত তাবাকিল আ, হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। খুলে দেবার পরে ফাইদা হিয়া সাউদাতুন যালমাউ যারামুহা ইলা দারকাতি সাবঈল আরদিন। আল্লাহ নবী দেখতে পেলেন জাহান্নামটা বড় অত্যন্ত ভয়ানক অন্ধকার। ওখানে অন্ধকারের জন্য জাহান্নামের ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার 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 ছাড়া সেখানে কিছুই দেখা যাচ্ছে না। যেটা জমিনে আমরা জানি সপ্ত আসমান, সপ্ত জমিন বলে আমরা জানি। আমরা জানি 7 আসমান 7 জমিন, এরকম জানি না? 7টা আসমান আছে,
সাতটা জমিনও আছে। এটা সাক্ষী দিচ্ছে রাসূল মেরাজের রজনীতে। আমি রাসূলুল্লাহ জাহান্নামকে দেখলাম, ওই জাহান্নামকে এত অন্ধকার আমি দেখলাম, সাতটা জমিনের নিচে আগুনকে আল্লাহ এমন ভাবে প্রজ্বলিত করছেন, জ্বালিয়েছেন। সাত জমিনের নিচে আগুনকে জ্বালায়, ওই আগুনের স্ফুলিঙ্গ উঠতে উঠতে এত বেশি উঠেছে, ওয়াশারারুহা তায়িরুন ইলাল আরশিল মাকিন। সপ্ত জমিনের নিচে যে আগুন আমার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইলেন, ওই জাহান্নামের স্ফুলিঙ্গ উঠতে উঠতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ। আগুন কোথায়? জাহান্নাম সপ্ত জমিনের একেবারে সর্বশেষ নিচে। আর আগুনের স্ফুলিঙ্গ যেটা, আগুনের মাথা যেটা, সেটা কোথায়? আরশ আজিমে কোথায়? এটা হাদিসের কথা। আগুন জ্বালিয়েছেন সপ্ত জমিনের একেবারে 7 নম্বর জমিন যেটা, সেটার একেবারে সর্বশেষ নিচে আগুন জ্বালালেন। আর সেই আগুনকে আল্লাহ তাআলা পাওয়ারফুল ভাবে জ্বালিয়েছেন, ওটার স্ফুলিঙ্গ উঠতে উঠতে আরশ আজিম পর্যন্ত ছড়িয়ে গেছে। এই অবস্থা দেখার পরে ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তো চোখের পানি করে ছেড়ে দিয়ে কান্না করলেন। ওয়াসালা জিবরাইল, এবং জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল মা সাবাবু যালমাতিহা, ও জিবরাইল জাহান্নামে এত বেশি অন্ধকার হবার কারণটা কি? আমি জানতে চাই। এই জাহান্নামের মধ্যে অন্ধকার দ্বারা কিছুই দেখা যাচ্ছে না। ও জিবরাইল, এই জাহান্নামে অন্ধকার হবার কারণটা কি? আমি জানতে চাই মা সাবাব, এটার কারণ কি? ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না জাহান্নামা মাখলুকাতুন মিন গাদাবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখলেন এই জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর রাগ থেকে, আল্লাহর গজব দিয়ে, আল্লাহর ক্রোধ দিয়ে, আল্লাহর রাগ থেকে আমার আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন। শুধু তা নয়, আল্লাহর গজব দ্বারা জাহান্নামকে সৃষ্টি করে আমার আল্লাহ জাহান্নামকে এত বেশি আগুন জ্বালাতে জ্বালাতে এটাকে আমার আল্লাহ কালো থেকে কালো বর্ণে ধারণ করে দিয়েছে। মুসলমানাতুন আলা মান আসাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম কাদের জন্য বাড়িয়ে চাপলে যাবেন? এই জাহান্নামকে আল্লাহ এমন কিছু জমিনের মধ্যে আমার আল্লাহ বান্দা বান্দিরা আছে যারা আল্লাহর নিয়ামত খাবে, আল্লাহর নিয়ামত করবে, আল্লাহর নিয়ামত পাবে। আল্লাহর নিয়ামত পাবার পরে যারা নাফরমানি করবে, এক কথায় ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিনীর জন্য আমার আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনারা আল্লাহর নাফরমান বান্দার জমিনের মধ্যে আছে না? কথা হল না? নাই? আল্লাহ নাফরমান বান্দা আছে না? নাফরমান কত রকম আছে। শুধু নাফরমানের পরিচয় দিতে গেলে দিন, রাত, মাস, বছর চলে যাবে। নাফরমান বান্দা বান্দির সংজ্ঞা শেষ করা যাবে না। ভাত খাইলাম, শুকরিয়া আদায় করলাম না। পানি খাইলাম, শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ আমাদেরকে যা রেখেছেন তা পাইলাম, শুকরিয়া আদায় করলাম না। এই সবগুলো নাফরমানির লক্ষণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাটুকু দিয়েছেন ওইগুলোর উপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার আল্লাহ লা আযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যাটুকু দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যে কার উপর দিয়েছেন, ওটার উপর সন্তুষ্ট থাকলেই পরে আল্লাহ বাড়িয়ে দিবেন। আর যদি এটা অস্বীকার করি, দূর আল্লাহ আমাকে এটুকু কেন দিল, অমুক সাহেবের এত বুড়ি বুড়ি গাড়ি বাড়ি টাকা জমি জমা সব আছে, আমার নাই কেন, আল্লাহ আমাকে কেন দিল না, এটা নাফরমান। আল্লাহ বলছেন, বান্দা যা তোমাকে দিলাম ওটার উপর শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আল্লাহ
তোমাদেরকে বাড়িয়ে দেবো। পড়ো সুবহানাল্লাহ। আর যখন কোন অভিযোগ আল্লাহ নবীর অভিযোগ করে, আল্লাহ অমুকের 5টা বাড়ি, অমুকের 5টা গাড়ি, অমুকের বুড়ি বুড়ি জায়গা, আমাকে দেন নাই কেন? আল্লাহর হাবিব বলেন, ওই দিকে তাকাইও না, যে ব্যক্তির দুইটা হাত নাই তার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন না কেন? যার দুইটা পা নাই তার দিকে তাকাও, যার একটা চোখ নেই তার দিকে তাকাও। আপনারা মসজিদে ঢোকার সময় একটা ছেলে, আমিও দেখেছি, একটা ছেলের একটা মুখটা একদম মোটা ফোলা, অসুস্থ ব্যক্তি একজন দেখেন না ছেলে, বলেন দেখেন মুখে হাত দিয়ে বলেন তো, এই ছেলে থেকে আল্লাহ আমাদেরকে আপনাকে হাজার কোটি কোটি গুণ ভালো বানান নাই। তা সুবহানাল্লাহ বলেন না কেন? ওই ছেলে থেকে হাজার কোটি গুণ আল্লাহ আমাকে আপনাকে কি ভালো বানান নাই? বানিয়েছে। তাহলে এটার শুকরিয়া আদায় আমরা কি করি? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যাকে যেভাবে যেই অবস্থায় বানাইলাম সবচেয়ে সুন্দর আকৃতি, যেটা আমি আল্লাহর কাছে পছন্দ করে মনে হয়েছে, আমি আল্লাহ সেই আকৃতি দিয়ে প্রতিটা মানুষকে সৃষ্টি করেছি। আমার আপনার সৃষ্টি পৃথিবীর কারো পছন্দের নয়, এটা স্বয়ং যিনি মুহাব্বত করে পছন্দ করে বানিয়েছেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পছন্দই করে আর কোনো পছন্দ থাকতে পারে না। আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন ওই পছন্দটা আল্লাহ। আপনার দৃষ্টিতে আমি কুচ্ছিত হয়ে যাস না কথা, আমাকে আল্লাহ যেভাবে চেয়েছেন, যেভাবে আমার পছন্দ হয়েছে, আমাকে আপনাকে সেভাবে বানিয়েছেন। এর উপরে কারো কোনো অভিযোগ থাকতে পারে না। যদি কেউ অভিযোগ করে এই মতো নাফরমান বান্দা আল্লাহর জমিনে আর হতে পারে না। যার দুটা চোখ নাই, আমার দুটা চোখ সুস্থ আছে আলহামদুলিল্লাহ, যার একটা চোখ নাই, যার একটা হাত নাই, যার একটা পা নাই, যার একটা কিডনি নষ্ট, যার দুটা কিডনি নষ্ট আছে না, অথবা সব ভালো 24টা ঘন্টা হাসপাতালের বেডের উপর শুয়ে আছে, সেই থেকে আমাকে আপনাকে হাজার কোটি গুণ আল্লাহ ভালো বানিয়েছেন, রেখেছেন। এটার শুকরিয়া আদায় যারাই করবে না আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, উকিদা আলাইকা আলফাস সানাতিন হাত্তা বিয়াদ্দাত। আল্লাহ জাহান্নামকে বানানোর পরে হাজার হাজার বছর জাহান্নামকে জ্বালিয়েছেন, জ্বালানোর পরে আবিয়াদ্দাত, এটা সাদা বর্ণ হয়েছে। আগুনের কালার লাল না, লাল থেকে হাজার 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 বছর জাহান্নামকে জ্বালাতে 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 আল্লাহ এটাকে সাদা করে ফেলেছেন। সুম্মা এরপরে উকিদা আলাইকা আলওয়াসানাতিন হাত্তা মারাত, সাদা বর্ণ হয়ে যাওয়ার পরে আমরা হাজার হাজার বছর আলো জ্বালিয়েছেন, জ্বালানোর পরে সাদা ওই জাহান্নামের আগুনটাকে সাদা থেকে লাল বর্ণ বানিয়েছেন। লাল বর্ণ বানানোর পরে সুম্মা উকিদা আলাইহা আলওয়াসানাতিন হাত্তা আসওয়াদাত, এই হাজার হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের লাল বর্ণ থেকে আসওয়াদাত কালো বর্ণ বানিয়েছেন, কালো বানিয়ে ফেলেছেন। ফাজাআলা তানওয়ারুহা ওয়া কাসুরা সাওয়াদুহা, এরপরে এই কালার এক কালার থেকে আরেক কালারে পরিবর্তন করতে 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 সর্বশেষ কালো রং ধারণ করলেন। কালো রং ধারণ করার পরে আনওয়ারুহা ওয়া কাসরা সাওয়াদুহা, এটাকে আল্লাহ কৃষ্ণ বর্ণে পরিবর্তন করে দিয়েছেন। কালো থেকে আরেকটা রঙে আল্লাহ জাহান্নামের আগুনকে পরিবর্তন করে দিয়েছেন। করার পরে হাত্তা আন্না আহলাহা লা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ওয়া ইন্না লাহা সাব'আতা আবওয়াব। এই এক কালার থেকে আরেক কালার পরিণত হওয়ার কারণে জাহান্নামে আল্লাহ যাদেরকে রাখবেন, ওই কালারগুলো পরিবর্তন হবার কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে কাছ থেকেও দেখতে পারবে না। এতটাই পরিবর্তন করে দিয়েছে। এক জাহান্নামের মধ্যে হাজার হাজার
যদি এইটুকু হয়, এই এতটুকু কাছ থেকে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখবে না, এতটাই কালার পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। এরপর আমার নবী বলছেন ওয়া ইন্না লাহা সাবআতা আবওয়াব, জাহান্নামের 7টি স্তর রয়েছে। স্তর মানে পজিশন, 1টা 2টা 3টা 4টা, এইভাবে করে 7টা স্তর জাহান্নামের আছে। আল-বাবু আ'লা মিন হাযিল রুসুলাতি লিল রুসাতি মিন উম্মাতিকাল মুখালিফিনা লিশরীআতিকা। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার জাহান্নামের মধ্যে কাদেরকে দিবে জানেন? যারা দৈনিক 5 ওয়াক্ত আযান সুন্দর, মাইকের আওয়াজ সুন্দর, ধ্বনিগুলো সুস্থ, শরীয়তের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো যারা দিনকে যাপন করেছে, ওই সমস্ত শরীয়তের মুখালিফ যারা হবে না, শরীয়তের তোয়াক্কা যারা করবে না, 1 নম্বর জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামকে ভরে দিবে। বলেন নাউযুবিল্লাহ। যারা শরীয়ত মানবে না, যারা কোরআন মানবে না, যারা সুন্নাহ মানবে না, যারা হক্কানি উলামায়ে কেরামের কথা শুনবে না, মানবে না, যারা আউলিয়ায়ে কেরামের পথে পথে চলবে না, থাকবে না, একবারে যারা শরীয়তের পাবন্দি হবে না, চলবে না, মানবে না, শুনবে না, আমার আল্লাহর নবীকে জিবরাইলের মাধ্যমে বললেন, ওই সমস্ত মানুষগুলা দিয়ে আমার আল্লাহ জাহান্নামের 1 নম্বর স্তরটাকে পরিপূর্ণ করে দিবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ফানাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাশিরাহা, এরপর আল্লাহর নবী ওই জাহান্নামের, যেই জাহান্নামের মধ্যে 1 নম্বর স্তরের মধ্যে যাদেরকে রাখবে, ওই জাহান্নামের আগুনগুলো কেমন আরেকটু নজর দিলেন, দেখলেন। নজর দেওয়ার পরে আল্লাহ নবী অবগত হলেন, মাতমুন আসরারিকা ওয়া রাআতা ইফাতুম মিন আহলিহা মামলুযা। এরপর আল্লাহর নবী বললেন, জাহান্নামীদের একদলকে আল্লাহর, আরেক দল জাহান্নামীকে আর আল্লাহর নবী দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর আল্লাহর নবী দেখলেন আফওয়াহুহুম মিন দিমাইহিম ওয়া হুম মুসকালুনা বিল আযাব, ওই সমস্ত জাহান্নামীদের মুখগুলোর ভিতরে আমার আল্লাহ রক্ত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। একদল জাহান্নামী, 2 নম্বরে তাদের জবানগুলো, তাদের মুখের ভিতরে জাহান্নামী রক্তে পরিপূর্ণ। আর ওই জাহান্নামের মধ্যে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন ওই যে একদল জাহান্নামী, দ্বিতীয়ত ওই জাহান্নামীদের মুখগুলা রক্তে পরিপূর্ণ করে আল্লাহ সেখানে তাদেরকে রেখেছেন। তাদেরকে এই যন্ত্রণা কেন দেয়া হচ্ছে? ফাকালা ইয়া জিবরাইল মান হাউলাইক, আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিবরাইল, যেই জাহান্নামী মানুষগুলোর মুখের ভেতরে রক্তে পরিপূর্ণ, এরা কারা? এদের এই শাস্তি কেন হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল হারিকুনা বিল্লাহি কাযিবান ওয়াল মুস্তাখিফুনা বিল আযাব, এরা হলো ওই সমস্ত মানুষ যারা কথায় কথায় অনর্থকভাবে আল্লাহর কোরআন নিয়ে শপথ করত। এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামে তাদের মুখগুলো রক্তে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে অনেক মা বোন বাবারা ভাইরা আছে, কথায় কথায় অনর্থক, প্রয়োজন নাই, আল্লাহর কসম আমি করি নেই, খোদার কসম আমি করেছি, খোদার কসম আমি করি নেই, মানে ওখানে কসম করার প্রয়োজন নাই, কিন্তু কথায় কথায় আল্লাহর কসম এটা হয় নাই, আল্লাহর কসম হয়েছে, আল্লাহর কসম এমন না, আল্লাহর কসম এমন না তেমন না, বলে না। অনর্থক যারা কসম কাটে তার কোরআনের নামে, এই সমস্ত মানুষগুলোর জবানকে আল্লাহ রক্তে পরিপূর্ণ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আমাদের সমাজ যারা এরকম ঘৃণিত কাজ যারা করে, আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহব্বতে বলেন আমিন। একটু দৃশ্য বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى তাহলে এই খাসিয়ত যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করে আমরা বিনা কারণে অকারণে অনর্থক কোরআন ধরে মানুষের নাম, মাজার নাম, অলির নাম, আবু তাহলে সব কিছু ধরে খামাকা কসম করব, বলে কসম করব। একটা জায়গায় কসম করতে পারেন শুধু ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, তাও প্রয়োজন সাপেক্ষে। আপনি সত্যের উপরে অটল আছেন, এই কথাটা কেউ বিশ্বাসই করছে না, মানতেই চাইছে না, সেখানে শুধুমাত্র একবার আমি আল্লাহর কসম, আমি এই সত্য কাজটা আমি করেছি, আমি এইটুকুর মধ্যে আছি, আমি মিথ্যার মধ্যে নাই, এই তার জন্য শুধু ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, এই তিনটা শব্দ, আল্লাহি বিল্লাহি তাআলাহি, এই তিনটা শব্দ, অথবা এগুলো যদি না বলেন আল্লাহর কসম আমি এইটা করি নাই অথবা করেছি, যা হয়েছে আল্লাহর কসম এটা আমার করা হয়েছে অথবা হয়নি, বাস এইটুকু। আর কোনো কিছুর নামে আল্লাহ রাসূলের শপথ, কোরআনের শপথ, মাজারের শপথ, ওলির শপথ, সত্যবৃত্তির শপথ, গোটা পৃথিবীর শপথ করা যাবে না, করা যাবে না, করব না ইনশাআল্লাহ, করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুক, আমিন বলেন। আরেকটা জাহান্নামের দিকে আল্লাহ নবী নজর দিলেন, সেখানে দেখলেন কিছু মানুষকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ক্বালা হাউলাই আকালুনা রিবা তামআন ফি জামইল মাল। জিবরাইল, এরা কারা? এদেরকে জাহান্নামের শাস্তি কেন দেয়া হচ্ছে? আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ, তাদেরকে জাহান্নামের পিঞ্জিরা, জাহান্নামের জেলখানা বানিয়ে, আগুন প্রজ্বলিত জেলখানা বানিয়ে তাকে সেখানে আবদ্ধ করে রেখেছেন। জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সম্পদ বাড়ানোর জন্য সুদের উপর সুদ খাইত। নাউযুবিল্লাহ, বলেন না কেন? 1 টাকাকে 2 টাকা করতো, 5কে 10 করতো, 10কে 20 করতে যেয়ে গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় যারা সুদ খাইতো, এই সুদগুলোকে আল্লাহ এই জাহান্নামের আগুনের পিঞ্জিরা বানিয়ে তাদেরকে সেখানে আল্লাহ আবদ্ধ করে জাহান্নাম দিয়ে জ্বালাচ্ছেন। বলেন নাউযুবিল্লাহ। এরকম কিছু কিছু সাধু সন্ন্যাসী সুদ ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ এই সমস্ত সুদখোর থেকে আল্লাহ আমাদের সমাজকে, আমাদের এলাকাকে, মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত দান করুন। আমিন। গোপনে সুদের কথা বলে তো লাভ নাই, প্রকাশ্যে যে সুদ আমাদের সমাজে, এলাকায়, পাড়ায়, মহল্লায়, দেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেটার বিরুদ্ধে তো বলার দরকার আছে না নেই? গোপন একজন কাছে এটা শাস্তি তো আছে, কিন্তু যারা প্রকাশ্যে খাওয়াচ্ছে, আমরা জেনে বুঝে আনন্দে হাসিমুখে খাচ্ছি, এটারও সেম শাস্তি। ওই যে আমি আপনাদের আলোচনা বলছিলাম, সমিতি ঘরে ঘরে যে সাপ্তাহিক মাসিক যে কিস্তি, পৃথিবীর যে প্রান্ত থেকে যে কিতাব আনেন না কেন, স্পষ্ট ফতোয়া হারাম, হারাম, হারাম। এটা হালাল করার কোনো সুযোগ নেই। তাহলে এই সুদ থেকে কি আমরা বাঁচতে পারছি? নামাজ পড়ি 5 ওয়াক্ত জামাতে, ওই সুদ থেকে বাঁচতে পারছি না, এই নামাজ কবুল হবে না। একটা সুদের, একটা ভাতে, একটা ভাতের দানাকে 100 ভাগ করলাম, 1 ভাগও যদি সুদের পয়সায় হয়, ওই ভাতের একটা দানা শরীরে ঢুকলে ওই শরীর যতই ইবাদত ওয়ালা শরীর হোক, ওই শরীর আল্লাহ জান্নাতে দিবে না, ওই শরীরের নির্ঘাত ঠিকানা জাহান্নাম। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে এই সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই? সমাজকে যদি সুদ মুক্ত, জাহান্নাম মুক্ত করতে চাই, এই কিস্তি নেওয়ার সুদের কেন্দ্রবিন্দু আমাদের সমাজ থেকে দূর করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে মাঝে একটা পরামর্শমূলক কথা বলেছিলাম, আজকে আবার বলছি। যে সমস্ত যুবক ভাইরা আছেন, একটা সামাজিক কল্যাণমূলক আল্লাহ নবী সংগঠন করেছেন, হিলফুল ফুজুল সংগঠন আল্লাহ রাসূল করেছেন, শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সংগঠন করা মানে নিজের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য। সেই একটা সংগঠন আপনারা করেন, যেটা থেকে সমাজের, পরিবারের গরিব, দুঃখী, অসহায়, মেহনতি, যার মুখে হাসি নাই তার মুখে হাসি ফুটবে, এমন একটা সংগঠন করেন
মাসিক একটা ফি দিয়ে একটা সংগঠন আপনারা করেন। ওই সংগঠন যখন একটা বিরাট অঙ্ক যখন জমে যাবে, ওই অঙ্ক থেকে আপনারা এক এক সময় এক একটা পরিবারকে একেবারে সুদমুক্ত কিস্তি মুক্ত যখন করে দিতে পারেন, আমি রিচার্জ করে আল্লাহ নবীর সুন্নাহ থেকে বলতে পারি, যারা এই সুদ থেকে এক একটা জাতিকে মুসলিম উম্মাহকে বাঁচিয়ে দিবে, ওই মানুষগুলোকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। সংগঠন অনেক করেন, করছেন, করবেন, কিন্তু এই ধরনের একটা সংগঠন করেন যেটা থেকে এলাকার মানুষ জাহান্নাম থেকে বেঁচে নামাজি হয়ে সত্য দিবেন। আপনাকে আমরা কিস্তি থেকে আজীবনের জন্য মুক্ত করে দিব, বিনা সুদে বিনা লাভে। একটা শর্ত, জীবনে কোনোদিন সুদে যেতে পারবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যখন একটা টাকার অঙ্ক দিয়ে যখন একজন মানুষকে সহযোগিতা করতে যাবেন, ওই মানুষের অন্তরকে বিপদে পড়ে হলেও আপনার শর্তগুলো মানতে গিয়ে সুদ থেকে বাঁচবেন, নামাজ হবে। বলেন ইনশাআল্লাহ। করতে পারবেন না ইনশাআল্লাহ? সংগঠন তো বোধ করতে লিখবেন, বোধ পর্যন্ত করিবেন। এলে সুন্নাহভিত্তিক উগ্র সংগঠন এলাকার গরম যেভাবে এলাকা উপকৃত হইব, এলাকা জাহান্নামত কোন বাঁচিব। দুনিয়া আছে আছে দেরি, দুনিয়া এখন আল্লাহ মানে এ না দুনিয়া নেই যেও কামাই গি দুনিয়ার খাহাসিও হাত সারবার আচার ব্যবহার সবকিছু মিলিয়ে মনে হয় দুনিয়ার একটা জাহান্নাম। এই জাহান্নামে যদি দায়িত্ব সন্দেহ হয়, আল্লাহর ঘর নামাজের চিন্তা ছাড়া, নামাজের জায়গা ছাড়া বিকল্প কোনো জায়গা আল্লাহ সৃষ্টি ন করে। সুবহানাল্লাহ বলেন। এতলাই আন যুবক ভাই যারা আছেন, দিন ইসলাম ইনতুন আমরা দিন ইসলাম প্রতিষ্ঠিত করে থাকেন যা আছে জেন মসজিদার গই ওনারা এর আবার পুনরুজ্জীবিত করে ফারিবেন। আর যুবক ভাই ভাই আন্তরিকতার সাথে বন্ধু সুলভর মাধ্যমে ওনারা পরামর্শ দিন, ওনারা এই সংগঠন গড়ন জীবন সামাজিক আত্ম উন্নয়নমূলক সোয়াব ওই বুঝে দিন ইসলামের খেদমত ওই বুঝে এলে হাত আঞ্জাম দিতে দিবেন। এলে সমাজ সামাজিক সংগঠন ওনারা চিন্তা ভাবনা করি গড়ন, ইবের মাধ্যমে যেন আল্লাহ পাক আর এই কুলালখানা সহ ওনারা গড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন গড়ন। দেখুন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে নিজেরা গড়ি ওনারা ইভেন ব্যাপারে সুচার হয়ে ওনারা ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাইসুরি জানাই দেন। আর এই লেখেন আত্মোন্নয়নমূলক কাজ করি দেবেন, ওনারা দেখা দেখি ওনারা প্রতিবেশী আশেপাশে গত এক সময় দেবেন রে ইনশাআল্লাহ। এই বাংলার জমিন অলিয়া উলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম তথা বাংলার জমিন এক সময় যদি আরা আন্তরিক ভাবে ইসলাম খেদমতের মিকে লক্ষ্য করি যদি চাই, এই সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, জাহান্নাম মুক্ত বাংলাদেশ আর গরিব ফেজুম হতাহন ঠিক না বে ঠিক, কিন্তু আর একটা সজা কম করি নলি ফেজুম আল্লাহ আর এই ব্যাপারে সজাগ থাকে। আর পরিবারও বলে জাহান্নামত কোন বাছাই যা ক্ষুদ্র জীবন ক্ষুদ্র সময় যে ইবাদত করি এই হিরো কবুল গড়াইরে জাহান্নামত কোন বাঁচি আল্লাহ যেন আর জান্নাত পর্যন্ত যাইবে একখান সুব্যবস্থা করি দে। আল্লাহ এই জমার উসিলায় আর তৌফিক দান করো। আমিন। আর কেন জোরে বলো আমিন।